हेलो एवरीवन, वेलकम टू বিপ্লব মেস ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকে ভিডিওটিতে 2014 সালে ওয়েস্ট বেঙ্গল পিএসসি অ্যাসিস্ট্যান্ট টিচার পরীক্ষাতে ম্যাথমেটিক্স থেকে যে কোয়েশ্চেন পেপারটি ছিল সেই কোয়েশ্চেন পেপারের 81 to 90 নাম্বার কোয়েশ্চেনের সলিউশন নিয়ে ডিটেইলসে আলোচনা করব। তো যারা আপকামিং এসএলএসটি ম্যাথমেটিক্স বা পিএসসি ম্যাথমেটিক্সের জন্য প্রস্তুতি নিচ্ছ তারা সকলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখো এবং ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো। তো চলো আমরা ভিডিওটি শুরু করছি। এরপর আসছি কোয়েশ্চেন নাম্বার 81। তো দেখো আমাদের 81 এর কোয়েশ্চেনটি কি ছিল যে ইফ f of x equal to ax then e plus inverse f of x has the values one of these। তাহলে এখানে আমাদের একটা অপেক্ষক দেওয়া রয়েছে f of x equal to ax। এখানে আমার কি দেওয়া রয়েছে শিফট অপারেটর e plus ইনভার্স শিফট অপারেটর অফ f of x has the values of these। ঠিক আছে, তাহলে এখানে আমরা কি লিখতে পারি দেখো e প্লাস ইনভার্স f of x ইকুয়াল টু e of f of x প্লাস ইনভার্স শিফট অপারেটর অফ f of x। ঠিক আছে, তাহলে এখানে আমাদের f of x ফাংশনটা শিফট অপারেটর করলে কি আসবে আমাদের f of x প্লাস h, যেখানে h হচ্ছে আমাদের স্পেসিং লেন্থ। ঠিক আছে, আর এখানে e ইনভার্স f of x সমান কি হবে f of x মাইনাস h। ঠিক আছে, তাহলে এখানে আমাদের দেখুন f of x টা কি দেওয়া রয়েছে f of x দেওয়া রয়েছে ax। তাহলে আমাদের f of x প্লাস h কি আসবে a ইন্টু x প্লাস h সমান আসছে ax প্লাস h। সিমিলারলি f of x মাইনাস h টা কি আসবে ax মাইনাস h। ঠিক আছে, তাহলে এখানে আমাদের এই ভ্যালুগুলো এখানে পুট করব। তাহলে f of x প্লাস h সমান কি আছে ax প্লাস h। তাহলে এখানে ax প্লাস h প্লাস f of x মাইনাস h এখানে কি আছে ax মাইনাস h। তাহলে ax মাইনাস h। ঠিক আছে, তাহলে এখানে কি কেটে যাচ্ছে h ক্যান্সেল হচ্ছে। তাহলে এখানে কি আছে 2ax সমান কি লিখতে হবে 2 ইন্টু ax। তাহলে ax সমান কি আছে f of x আছে। ঠিক আছে, তাহলে এখানে কি লেখা যাবে 2 ইন্টু f of x। ঠিক আছে, তাহলে দিস ভ্যালু কি হচ্ছে 2 ইন্টু f of x। তাহলে এখানে আমাদের সঠিক অ্যান্সারটি হয়ে যাচ্ছে অপশন বি। ঠিক আছে, অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার। পরের কোয়েশ্চেনটি দেখো কি এসেছিল। এরপর আসছি কোয়েশ্চেন নাম্বার 82। তো দেখো আমাদের 82 এর কোয়েশ্চেনটি কি এসেছিল যে লেট f maps set of real number to set of real number be a function defined by f of x equal to maximum of x, x to the power 3. The set of all points where f of x is not differentiable is one of these. তাহলে এখানে আমাদের একটি ফাংশন ডিফাইন আছে সেট অফ রিয়েল নাম্বারের মধ্যে। ফাংশনটা বলা রয়েছে যে f of x equal to max of x, x to the power 3। এখানে আমাদের বলা রয়েছে যে the set of all points where f of x is not differentiable is one of these। তাহলে এখানে আমাদের f of ফাংশনটা এগুলোর মধ্যে কোন সেটটির মধ্যে ডিফারেন্সিবল হবে না সেটা আমাদের বের করতে বলেছে। ঠিক আছে, তাহলে এখানে আমাদের f of x টা ডিফাইন করা আছে যে max x, x to the power 3। ঠিক আছে, তাহলে এখানে আমাদের max x, x to the power 3 equal to x হবে যখন x বিলংস করবে সেমি ওপেন ইন্টারভ্যাল -∞ টু -1 ইউনিয়ন সেমি ওপেন ইন্টারভ্যাল 0, 1। ঠিক আছে, ইকুয়াল টু x to the power 3 হবে যখন x বিলংস টু সেমি ওপেন ইন্টারভ্যাল -1, 0। ঠিক আছে, ইউনিয়ন সেমি ওপেন ইন্টারভ্যাল 1, ∞। ঠিক আছে, তাহলে এখানে আমাদের এইভাবে ফাংশনটা ডিফাইন করা আছে। তাহলে এখান থেকে আমাদের f ডট x কি পাবো f ডট x ইকুয়াল টু 1 আসবে যখন when x বিলংস টু ওপেন ইন্টারভ্যাল -∞ টু 1 এই -1 ইউনিয়ন ওপেন ইন্টারভ্যাল 0, 1 ইকুয়াল টু 3x স্কয়ার হবে যখন x বিলংস টু ওপেন ইন্টারভ্যাল -1, 0 ইউনিয়ন 1, ঠিক আছে, তাহলে f ডট x ফাংশন আমরা পেয়ে যাচ্ছি। তাহলে এখানে আমাদের f ডট x যে ফাংশনটা পাচ্ছি সেই ফাংশনটা এগুলোর মধ্যে কোন পয়েন্টের মধ্যে আমাদের দেখতে হবে যে ডিফারেন্সিবল হবে না বা এক্সিস্ট হবে না। ঠিক আছে, তাহলে f ডট x ফাংশন আমাদের এক্সিস্ট হচ্ছে কিনা ওটা আমাদের দেখতে হবে। প্রথমে আমরা টেস্ট করছি x ইকুয়াল টু -1 পয়েন্টে। তাহলে এখান থেকে কি আসবে দেখো লিমিট x টেন্ডস টু -1 প্লাস f ডট x ইকুয়াল টু কি আসবে লিমিট x টেন্ডস টু -1 প্লাস এখান থেকে f ডট x কি আসবে যে -1 এর থেকে যখন বড় হবে তখন f ডট x এর ভ্যালুটা কি আসবে
3x², তাহলে এখানে আমাদের আসবে 3x² ইকুয়াল টু কি আসবে আমাদের 3 আসবে। এবং লিমিট x টেন্ডস টু -1 নেগেটিভ, তখন f'(x) এর ভ্যালুটা কি আসবে, লিমিট x টেন্ডস টু -1 নেগেটিভ। দেখো যখন আমাদের -1 থেকে ছোট আসবে তখন কি আসবে 1 আসছে ইকুয়াল টু 1। তাহলে দেখো আমাদের দুটো ভ্যালু কি আছে, ডিফারেন্ট আছে। তাহলে এখানে আমরা কি বলবো যে f'(x) ইজ নট এক্সিস্ট এট দ্য পয়েন্ট x ইকুয়াল টু -1। তাহলে আমাদের x ইকুয়াল টু -1 পয়েন্টে f(x) ফাংশনটা ডিফারেন্সিয়াল হবে না, ঠিক আছে। এরপর আমরা 0 পয়েন্টে টেস্ট করছি, ঠিক আছে, x ইকুয়াল টু 0 পয়েন্টে। তাহলে 0 পয়েন্টে যদি টেস্ট করা হয় তাহলে 0 পয়েন্টে f'(x) এর লিমিট ভ্যালুটা কি আসবে, 0 পয়েন্টে মানে লেফট হ্যান্ড লিমিট আসবে 1 এবং রাইট হ্যান্ড লিমিটে কি আসবে 0 আসবে। তাহলে এখানে আমাদের ডেরিভেটিভ এক্সিস্ট করছে না, ঠিক আছে। তাহলে f'(x) ডাজ নট এক্সিস্ট এট x ইকুয়াল টু 0। এরপর আমরা টেস্ট করব x ইকুয়াল টু 1 পয়েন্টে, ঠিক আছে। তাহলে এখানে আমাদের লেফট হ্যান্ড লিমিটটা কি আছে দেখো 1 পজিটিভ f'(x). তাহলে 1 পজিটিভের ক্ষেত্রে কি আসবে, এখানে দেখো 1 পজিটিভ 3x²। তাহলে লিমিট x টেন্ডস টু 1 প্লাস 3x² সমান কি আসবে 3 আসবে। এরপর দেখো আমাদের রাইট হ্যান্ড লেফট হ্যান্ড লিমিটটা কি আসবে এট দ্য পয়েন্ট 1 f'(x) ইকুয়াল টু কি আসবে দেখো যখন 1 থেকে ছোট হচ্ছে তখন কি হচ্ছে 1 আসছে। তাহলে লিমিট x টেন্ডস টু 1 মাইনাস 1 ইকুয়াল টু 1 আসছে। তাহলে এখানে দেখো আমাদের দুটো ভ্যালু কি আছে, ডিফারেন্ট আছে। তাহলে এখানে আমরা কি বলতে পারবো যে f'(x) ইজ নট এক্সিস্ট এট দ্য পয়েন্ট x ইকুয়াল টু 1, দেয়ারফর f(x) ইজ নট ডিফারেন্সিবল এট দ্য পয়েন্ট x ইকুয়াল টু 1। তাহলে আমাদের দেখো ফাংশনটি আমাদের x ইকুয়াল টু -1 পয়েন্টে, x ইকুয়াল টু 0 এবং x ইকুয়াল টু 1 পয়েন্টে ডিফারেন্সিবল এক্সিস্ট করছে না। তাহলে এখানে আমাদের সঠিক অ্যান্সারটি হয়ে যাবে অপশন ডি, ঠিক আছে। তাহলে আমাদের এই সেট অফ পয়েন্টস এর মধ্যে f(x) ফাংশনটা ইজ নট ডিফারেন্সিবল হবে, ঠিক আছে। তাহলে অপশন ডি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। পরে কোশ্চেনটি দেখো কি ছিল। এরপর আসি কোশ্চেন নাম্বার 83। তো দেখো আমাদের 83 কোশ্চেনটি কি ছিল যে ফর x বিলংস টু সেট অফ রিয়েল নাম্বার দ্য ভ্যালু অফ লিমিট x টেন্ডস টু ইনফিনিটি x - 3 আপন x + 2 হোল টু দি পাওয়ার x ইজ ওয়ান অফ দিস। তাহলে এখানে আমাদের এই লিমিট ভ্যালুটা বের করতে বলেছে, ঠিক আছে। তাহলে এখানে তো কি দেওয়া রয়েছে, লিমিট x টেন্ডস টু ইনফিনিটি x - 3 আপন x + 2 হোল টু দি পাওয়ার x। তাহলে এখানে আমাদের দেখো ব্র্যাকেটের ভিতরে যে ফাংশনটা দেওয়া রয়েছে এই ফাংশনটা আমাদের নিউমিনেটর এবং ডেনোমিনেটরটাকে আমাদের x দিয়ে ভাগ করছি। তাহলে এখানে ভাগ করলে কি আসবে দেখো 1 - 3/x, নিচেরটাকে আমাদের x দিয়ে ভাগ করলে কি আসবে 1 + 2/x, ঠিক আছে, হোল টু দি পাওয়ার x। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি লিমিট x টেন্ডস টু ইনফিনিটি 1 - 3 আপন x হোল টু দি পাওয়ার x আপন লিমিট x টেন্ডস টু ইনফিনিটি 1 + 2/x হোল টু দি পাওয়ার x। তাহলে এই যে আমাদের এই লিমিট ভ্যালুটা কি আসবে, লিমিট ভ্যালুটা আসবে আমাদের e টু দি পাওয়ার -3 এবং এই লিমিট ভ্যালুটা আসবে e টু দি পাওয়ার 2 আসবে ইকুয়াল টু কি আসবে e টু দি পাওয়ার -5। তাহলে এখানে আমাদের সঠিক অ্যান্সারটি হচ্ছে অপশন সি, ঠিক আছে। এটা আমাদের একটা ফর্মুলা রয়েছে, ঠিক আছে। ফর্মুলাটা হচ্ছে আমাদের যে লিমিট x টেন্ডস টু ইনফিনিটি 1 + a/x হোল টু দি পাওয়ার x যদি হয় তাহলে এখানে আমাদের আছে লিমিট ভ্যালুটা e টু দি পাওয়ার a, এখানে যদি মাইনাস থাকে তাহলে e টু দি পাওয়ার -a আসবে, ঠিক আছে। তাহলে আমাদের এই ফর্মুলাটা এখানে আমরা ইউজ করেছি। তাহলে এখানে আমাদের সঠিক অ্যান্সারটি হচ্ছে অপশন সি, ঠিক আছে, e টু দি পাওয়ার -5। পরের কোশ্চেনটি দেখো কি ছিল। এরপর আসি কোশ্চেন নাম্বার 84। তো দেখো আমাদের 84 এর কোশ্চেনটি কি ছিল যে দ্য সেকেন্ড অর্ডার ডিফারেন্স অফ এ কোয়াড্রেটিক ফাংশন ইজ ওয়ান অফ দিস। তাহলে একটা আমাদের কোয়াড্রেটিক ফাংশনের সেকেন্ড অর্ডার ডিফারেন্সটা এগুলোর মধ্যে কোনটি আমাদের বের করতে হবে, ঠিক আছে। তাহলে আমি একটি কোয়াড্রেটিক ফাংশন ধরে নিচ্ছি f(x) = ax² প্লাস bx প্লাস c। তাহলে এটা হচ্ছে আমাদের কোয়াড্রেটিক ফাংশন। এটার আমাদের কি বের করতে বলেছে যে সেকেন্ড অর্ডার ডিফারেন্সেস। তাহলে সেকেন্ড অর্ডার ডিফারেন্স আমাদের ব্যাকওয়ার্ড বের করতে পারো, আবার ফরওয়ার্ড বের করতে পারো। আমি ফরওয়ার্ড ডিফারেন্স বের করছি সেকেন্ড অর্ডার, ঠিক আছে। তাহলে আমাদের ফার্স্ট অর্ডারটি কি আছে দেখো, ফরওয়ার্ড ডিফারেন্স অফ f(x) ইকুয়াল টু কি আছে আমাদের f(x + h
মাইনাস এফ অফ এক্স, ঠিক আছে। তাহলে এখান থেকে আমাদের কি আছে দেখো, এখানে এফ অফ এক্স যদি এটা হয় তাহলে আমাদের এফ অফ এক্স প্লাস কি এইচ কি আসবে, এক্স এর জায়গাতে আমাদের কি রিপ্লেস হবে এক্স প্লাস এইচ, ঠিক আছে। তাহলে এখানে আসবে এ ইন্টু এক্স প্লাস এইচ তার হোল স্কোয়ার প্লাস বি ইন্টু এক্স প্লাস এইচ প্লাস সি, ঠিক আছে, মাইনাস এফ অফ এক্স। তাহলে এখানে আসবে মাইনাস এক্স স্কোয়ার মাইনাস বি এক্স মাইনাস সি, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা যদি সিম্পলিফাই করা হয় তাহলে কি আছে দেখো, এক্স স্কোয়ার প্লাস টু এক্স এইচ প্লাস এইচ স্কোয়ার প্লাস বি এক্স প্লাস বি এইচ প্লাস সি মাইনাস এক্স স্কোয়ার মাইনাস বি এক্স মাইনাস সি, ঠিক আছে, ইকুয়াল টু এ এক্স স্কোয়ার প্লাস টু এ এক্স এইচ প্লাস এ এইচ স্কোয়ার প্লাস বি এক্স প্লাস বি এইচ প্লাস সি মাইনাস এক্স স্কোয়ার মাইনাস বি এক্স মাইনাস সি। এখানে তো আমাদের মাইনাস এক্স স্কোয়ার প্লাস এ এক্স স্কোয়ার ক্যান্সেল হচ্ছে, আবার বি এক্স এখানে মাইনাস বি এক্স ক্যান্সেল হচ্ছে, এখানে মাইনাস সি এখানে প্লাস সি ক্যান্সেল হচ্ছে, ঠিক আছে। তার আমাদের কি আছে টু এ এক্স এইচ প্লাস এইচ স্কোয়ার প্লাস বি এইচ। তাহলে আমাদের ফার্স্ট অর্ডার ফোর্থ অর্ডার ডিফারেন্সেসটা কি আছে টু এ এক্স এইচ প্লাস এইচ স্কোয়ার প্লাস বি এইচ, আমাদের বের করতে বলেছে সেকেন্ড অর্ডার ডিফারেন্স, ঠিক আছে। তাহলে এখানে আমাদের ডেল্টা স্কোয়ার এফ অফ এক্স ইকুয়াল টু কি আসবে আমাদের ডেল্টা অফ এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস ডেল্টা অফ এফ অফ এক্স, ঠিক আছে। তাহলে এখানে আমাদের ডেল্টা অফ এফ অফ এক্স প্লাস এইচ সমান কি আসবে আমাদের দেখো, এক্স এর জায়গাতে রিপ্লেস হবে এক্স প্লাস এইচ। তাহলে এখানে আসবে টু এ এইচ ইন্টু এক্স প্লাস এইচ প্লাস এইচ স্কোয়ার প্লাস বি এইচ মাইনাস ডেল্টা এফ অফ এক্স। তাহলে আমাদের ডেল্টা এফ এক্স এর মান তো বের হয়ে আছে, ঠিক আছে, যে টু এ এক্স এইচ প্লাস এইচ স্কোয়ার প্লাস বি এইচ। তাহলে এখানে মাইনাস আসবে টু এ এক্স এইচ মাইনাস এইচ স্কোয়ার মাইনাস বি এইচ। তাহলে দেখো মাইনাস বি এইচ এখানে প্লাস বি এইচ ক্যান্সেল হচ্ছে, মাইনাস এইচ স্কোয়ার এখানে প্লাস এইচ স্কোয়ার ক্যান্সেল হচ্ছে, এখানে দেখো আমাদের টু এ এক্স এইচ প্লাস টু এ এইচ স্কোয়ার আসবে এখানে, ঠিক আছে, সিম্পলিফাই করলে মাইনাস টু এ এক্স এইচ, এটা আবার ক্যান্সেল হয়ে যাচ্ছে। তাহলে আমাদের পরে থাকছে কি টু এ এইচ স্কোয়ার। তাহলে এখানে আমাদের এরপর আসছি কোয়েশ্চেন নাম্বার 85। তো দেখো আমাদের 85 এর কোয়েশ্চেন কি ছিল যে এ গ্রুপ উইথ থ্রি এলিমেন্টস ইজ ওয়ান অফ দিস নেসেসারিলি এবিলিয়ান, নেসেসারিলি সাইক্লিক, নেসেসারিলি নন এবিলিয়ান, নেসেসারিলি নন সাইক্লিক। তাহলে এখানে আমাদের দেখো গ্রুপের অর্ডারটি কি বলা রয়েছে, গ্রুপের অর্ডারটি বলা রয়েছে আমাদের থ্রি। তাহলে থ্রি হচ্ছে আমাদের কি একটা প্রাইম নাম্বার হুইচ ইজ এ প্রাইম। তাহলে এখান থেকে কি বলবো যে এ গ্রুপ অফ প্রাইম অর্ডার ইজ সাইক্লিক, তাহলে এটা আমাদের নেসেসারি লই। তাহলে এ গ্রুপ উইথ প্রাইম অর্ডার ইজ নেসেসারিলি সাইক্লিক গ্রুপ। তাহলে এখানে আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার বি, ঠিক আছে। বাট এ সাইক্লিক গ্রুপ নট নেসেসারিলি এ গ্রুপ অফ প্রাইম অর্ডার, ঠিক আছে। তাহলে এখানে আমাদের কিন্তু সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন বি, ঠিক আছে। পরের কোয়েশ্চেনটা দেখো কি ছিল, এরপর আসছি কোয়েশ্চেন নাম্বার 86। তো এই 86 এর কোয়েশ্চেনটা দেখো কি ছিল যে দ্য পার্টিকুলার ইন্টিগ্রাল অফ d2y dx2 প্লাস 4y ইকুয়াল টু sin 2x ইজ ওয়ান অফ দিস। তাহলে এখানে আমাদের সেকেন্ড অর্ডার অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন দেওয়া রয়েছে, এর আমাদের পার্টিকুলার ইন্টিগ্রালটা এগুলোর মধ্যে কোনটি আমাদের বের করতে হবে, ঠিক আছে। তাহলে এখানে ypx ইকুয়াল টু আসবে 1/d স্কয়ার প্লাস 4 অফ sin 2x, যেখানে ক্যাপিটাল ডিটা হচ্ছে আমাদের ডিফারেন্সিয়াল অপারেটর। তাহলে এখানে যদি দেখো আমাদের ডি স্কয়ারের জায়গায় যদি -4 বসানো হয় তাহলে আমাদের 0 চলে আসছে, যদি 0 চলে আসে তাহলে আমাদের কি বসাতে হবে, এটাকে আমাদের ডেরিভেটিভ করতে হবে, ঠিক আছে। তাহলে x f ড্যাশ d অফ sin 2x, তাহলে এখানে x আপন কত আসবে f ড্যাশ d, এটাকে আমরা যদি ডেরিভেটিভ করা হয় তাহলে কি আসবে 2d sin 2x, ঠিক আছে। তাহলে কি আছে দেখো x/2 1/d অফ sin 2x মানে কি আসবে আমাদের ইন্টিগ্রেশন sin 2x dx x এর সাপেক্ষে ইন্টিগ্রেশন। তাহলে x/2 এখানে আমাদের sin 2x এর ইন্টিগ্রেশন করলে কি আসবে cos 2x/2, তাহলে ইকুয়াল টু কি আসবে আমাদের -x/4 cos 2x। তাহলে এখানে আমাদের সঠিক অ্যান্সারটি যাচ্ছে অপশন সি, ঠিক আছে। তাহলে অপশন সি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার।
পরে কোয়েশ্চেনটি দেখো কি এসেছিল। এরপর আসছি কোয়েশ্চেন নাম্বার 87। তো দেখো 87 এর কোয়েশ্চেন কি এসেছিল যে লেট ক্যাপিটাল টি গ্রেটার দেন ইকুয়াল টু গ্রেটার দেন 0 বি এ ফিক্সড রিয়েল নাম্বার। সাপোজ f is continuous function such that for all real x f of x plus t equal to f of x. If I equal to integration 0 to t f of x dx, then the value of integration 3 to 3 plus 3t integration f of 2x dx is one of these. তাহলে এখানে আমাদের কি বলা রয়েছে দেখো যে আমাদের f of x ফাংশনটা পেরিয়ডিক ফাংশন, ঠিক আছে, যেখানে আমাদের টিটা হচ্ছে আমাদের পিরিয়ড দেওয়া রয়েছে, কারণ f of x plus t equal to f of x when t is any real number, পজিটিভ রিয়েল নাম্বার, ঠিক আছে। তাহলে এখানে আমাদের এই ইন্টিগ্রেশনের ভ্যালুটা এগুলোর মধ্যে কোনটি আমাদের বের করতে হবে, ঠিক আছে। তাহলে এখানে আমাদের কি দেওয়া রয়েছে দেখো i equal to দেওয়া রয়েছে আমাদের ইন্টিগ্রেশন 0 to t f of x dx, ঠিক আছে, এটা আমাদের দেওয়া আছে। তাহলে আমাদের বের করতে হবে ইন্টিগ্রেশন 3 to 3 plus 3t f of 2x dx। তো আমি প্রথমে পুট করছি 2x ইকুয়াল টু ইউ, ঠিক আছে। তাহলে 2x ইকুয়াল টু ইউ পুট করলে আমাদের বোথ সাইড যদি ডেরিভেটিভ করা হয় তাহলে কি আসবে 2 dx ইকুয়াল টু du আসবে। তাহলে এখান থেকে dx সমান du বাই 2 আসবে। এরপর আমাদের লিমিটটা চেঞ্জ হয়ে কি আসবে দেখো x, আর এখানে হচ্ছে আমাদের u। তাহলে এখানে আমাদের লোয়ার লিমিটটা কি আছে 3 আছে। তাহলে এখানে 3 এর জন্য আমাদের কি আসবে এখানে 6 আসবে, ঠিক আছে। 3 বসালে 6 আসে। এরপর আমরা যদি 3 প্লাস 3t বসানো হয় তাহলে কি আসবে 6 প্লাস 60 আসবে। তাহলে আমাদের এখানে এই যে ইন্টিগ্রেশনটা যেটা আমাদের রিডিউস হয়ে আসবে ইকুয়াল টু ইন্টিগ্রেশন 6 to 6 প্লাস 60 f of u, এখানে কি আসবে du বাই 2 আসবে, ঠিক আছে। তাহলে ইকুয়াল টু কি আসবে 1/2 ইন্টিগ্রেশন 6 to 6 প্লাস 60 f u du, ঠিক আছে। অর্থাৎ এটা আমি লিখতে পারি হাফ অফ ইন্টিগ্রেশন 6 to 6 প্লাস 60 f of x dx, ঠিক আছে। এবারে তো আমাদের কি বলা রয়েছে যে ফাংশনটা হচ্ছে আমাদের পিরিয়ডিক ফাংশন। এরপর যদি আমি x এর জায়গাতে x প্লাস 6 পুট করি তাহলে আমাদের এই ইন্টিগ্রেশনটা রিডিউস হয়ে আসবে আমাদের 1/2 ইন্টিগ্রেশন এইখানে আসবে আমাদের 0 to 60 f of x plus 6 dx। আর যেহেতু আমাদের ফাংশনটা হচ্ছে আমাদের পিরিয়ডিক ফাংশন তাহলে এখান থেকে আসবে আমাদের হাফ অফ ইন্টিগ্রেশন 0 to 60 f of x dx ইকুয়াল টু আসবে হাফ অফ 6 0 to t f of x dx, যেহেতু আমাদের ফাংশনটা বলা রয়েছে পিরিয়ডিক ফাংশন। ইকুয়াল টু কি আছে আমাদের দেখো 3 কাটছে, তাহলে এখানে 3 ইন্টিগ্রেশন 0 to 2 f of x dx। দেখো আমাদের এই ইন্টিগ্রেশন ভ্যালুটা দেওয়া রয়েছে, কি দেওয়া রয়েছে i দেওয়া রয়েছে, ঠিক আছে। তাহলে এখান থেকে আমাদের কি আসছে 3i আসছে। তাহলে এখানে আমাদের ইন্টিগ্রেশনের ভ্যালুটা কি পাচ্ছি আমরা ইন্টিগ্রেশনের ভ্যালুটা পাচ্ছি আমরা 3i। তাহলে এখানে আমাদের সঠিক অ্যান্সারটি হচ্ছে অপশন নাম্বার বি, ঠিক আছে। তাহলে অপশন বি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার, ঠিক আছে। পরের কোয়েশ্চেনটি দেখো কি ছিল। এরপর আসছি কোয়েশ্চেন নাম্বার 88। তো দেখো আমাদের 88 এর কোয়েশ্চেন কি ছিল যে ইফ ওয়ান সাইড অফ এ রেক্টাঙ্গেল লাইজ অন x axis and the other two vertices lies on the curve y equal to e to the power minus x square, then the maximum area of the rectangle will be one of these. তাহলে এখানে দেখো আমাদের রেক্টাঙ্গেলের ওয়ান সাইডে কোথায় আছে লাইক হচ্ছে অন দা x axis and the other two vertices লাইক হচ্ছে অন দা কার্ভ y equal to e to the power minus x square। তাহলে আমাদের কি বের করতে বলেছে ম্যাক্সিমাম এরিয়া অফ দা রেক্টাঙ্গেল উইল বি ওয়ান অফ দিস, ঠিক আছে। তাহলে আমরা ধরে নিচ্ছি এটা আমাদের x axis। তাহলে এর উপর আমাদের ওয়ান সাইড লাইক হচ্ছে রেক্টাঙ্গেলের। তাহলে আমি এফসি সাইডে ধরে নিচ্ছি একটা মাইনাস এক্স আর একটা আমাদের প্লাস এক্স। এরকমই আমাদের কিন্তু এফসি গুলো ধরতে হবে, কারণ আমরা যদি দুটো ডিফারেন্ট ধরি তাহলে আমাদের অর্ডিনেট দুটো ডিফারেন্ট আসবে। তাহলে অর্ডিনেট দুটো যদি আমাদের ডিফারেন্ট পাই তাহলে আমাদের ভার্টিসেস গুলো সেম লেন্থের হবে না, তখন আমাদের রেক্টাঙ্গেল ফর্ম করবে না। তাহলে এখানে আমাদের মাইনাস এক্স ধরলেও দেখো আমাদের অর্ডিনেটটা ই টু দি পাওয়ার মাইনাস এক্স স্কোয়ার আসছে, আর প্লাস এক্স ধরলেও আমাদের অর্ডিনেটটা আছে ই টু দি পাওয়ার মাইনাস এক্স স্কোয়ার, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে আমাদের
অর্ডিনেট ই টু দি পাওয়ার মাইনাস এক্স স্কোয়ার, এটা হচ্ছে আমাদের ই টু দি পাওয়ার মাইনাস এক্স স্কোয়ার। তাহলে এখানে আমাদের লেন্থটা হচ্ছে আমাদের 2x, ঠিক আছে, আর ব্রেথটা কত হচ্ছে আমাদের ই টু দি পাওয়ার মাইনাস এক্স স্কোয়ার। তাহলে আমাদের রেক্ট্যাঙ্গেলের এরিয়াটা কি হবে, এ ইকুয়াল টু 2x ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস এক্স স্কোয়ার, ঠিক আছে। এখন আমাদের এই এ অর্থাৎ এরিয়ার আমাদের ম্যাক্সিমাম এরিয়াটা বের করতে বলেছে, ঠিক আছে। তাহলে আমাদের ম্যাক্সিমাম বা মিনিমাম ভ্যালু বের করার জন্য আমাদের ডেরিভেটিভ করতে হয়। তাহলে ডিএ ডিএক্স করলে কি আসবে আমাদের, করলে আসবে আমাদের এখানে 2x ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস এক্স স্কোয়ার ইন্টু মাইনাস 2x প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স স্কোয়ার ইন্টু 2, ঠিক আছে। তাহলে এখানে কত আছে দেখো, 4x স্কোয়ার ই টু দি পাওয়ার মাইনাস এক্স স্কোয়ার প্লাস 2 ই টু দি পাওয়ার মাইনাস এক্স স্কোয়ার। তা এরপর আমাদের ম্যাক্সিমাম এবং মিনিমাম ভ্যালুর জন্য আমাদের কি করতে হয়, ফার্স্ট অর্ডার ডেরিভেটিভটাকে 0 করতে হয়। তাহলে ডিএক্স ইকুয়াল টু 0 করলে আমাদের এখান থেকে ইমপ্লাইজ করবে, এইখান থেকে আমাদের ইমপ্লাইজ করবে এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস 1/√2, ঠিক আছে। এরপর যদি আমাদের সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ বের করা হয় তাহলে কি আসবে দেখো, d2a dx2 আসবে আমাদের মাইনাস 4x স্কোয়ার ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস এক্স স্কোয়ার ইন্টু মাইনাস 2x প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স স্কোয়ার, এখানে আসবে আমাদের মাইনাস 8x, এখানে আসবে আমাদের মাইনাস 4x ই টু দি পাওয়ার মাইনাস এক্স স্কোয়ার, ঠিক আছে। তাহলে এখানে আমাদের আসছে মাইনাস মাইনাসে প্লাস 8x স্কোয়ার ই টু দি পাওয়ার মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 12x ই টু দি পাওয়ার মাইনাস এক্স স্কোয়ার, ঠিক আছে। এরপর আমাদের সেকেন্ড অর্ডার যে ডেরিভেটিভটা এসে এর আমাদের মানটা দেখতে হবে ফর দ্য পয়েন্ট x ইকুয়াল টু প্লাস মাইনাস 1/1/√2। তাহলে d2a dx2 এট দ্য পয়েন্ট x ইকুয়াল টু প্লাস 1/√2, এই পয়েন্ট আমরা একবার টেস্ট করব কি আছে দেখুন। এখানে আসবে আমাদের ই টু দি পাওয়ার মাইনাস 1/2 ইন্টু আসবে আমাদের 8/2, ঠিক আছে। এই 8/2 নয়, এটা 8x টু দি পাওয়ার 3 আসবে। তাহলে এখানে আমাদের আসবে 8/2√2 মাইনাস 12/√2, ঠিক আছে। তাহলে এখানে আমাদের কি আসবে দেখো, তাহলে এখানে আমাদের নেগেটিভ চলে আসছে লেস দেন 0। তাহলে আমাদের যখন লেস দেন 0 আসে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ, তার আমাদের কি ভ্যালু থাকে, ম্যাক্সিমাম ভ্যালু অ্যাট দিস পয়েন্ট। তাহলে আমাদের এই পয়েন্টে আমাদের এর ম্যাক্সিমাম ভ্যালু আছে। তাহলে আমাদের ম্যাক্সিমামটা কি আসবে, এম এক্স সমান আসবে, এম এক্স সমান হবে 2 ইন্টু 1/√2 ই টু দি পাওয়ার মাইনাস 1/2। তাহলে কি আসছে √2 ই টু দি পাওয়ার মাইনাস 1/2। তাহলে আমাদের ম্যাক্সিমাম ভ্যালুটা পাচ্ছি √2 ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস 1/2। তাহলে এখানে আমাদের সঠিক অ্যান্সারটি হয়ে যাচ্ছে অপশন নাম্বার বি, ঠিক আছে। তাহলে অপশন বি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। পরের কোয়েশ্চেনটি দেখো কি ছিল, এরপর আসি কোয়েশ্চেন নাম্বার 89। তো দেখো আমাদের 89 এর কোয়েশ্চেনটি কি ছিল যে ইফ দ্য ফাংশন f of x is differentiable and steadily increasing in a neighborhood of 0 then limit x tends to 0 f of x square minus f of x upon f of x minus f of 0 is equal to one of these, ঠিক আছে। তাহলে এখানে আমাদের এই লিমিট ভ্যালুটা এগুলোর মধ্যে কোনটি আমাদের দেখতে হবে, ঠিক আছে। তাহলে লিমিট x tends to 0 f of x square minus f of x আপন আছে আমাদের f of x minus f of 0, ঠিক আছে। তাহলে এটা আমরা এল হসপিটাল রুল দিয়ে করছি, ঠিক আছে। তাহলে প্রথমে আমরা যদি 0 পুট করা হয় তাহলে কি আছে দেখো, f of 0 minus f of 0 আপন f of 0 minus f of 0 মানে আমাদের কি আছে 0/0 ফর্মে আছে। তাহলে আমরা বোথ সাইড আমাদের নিউমারেটর এবং ডিনোমিনেটরটাকে আমাদের ডেরিভেটিভ করব, ঠিক আছে। তাহলে লিমিট x টেন্ডস টু 0 এটাকে ডেরিভেটিভ করলে কি আসবে আমাদের 2x f ড্যাশ x স্কয়ার মাইনাস f ড্যাশ x আপন f ড্যাশ x, ঠিক আছে। তাহলে এখানে আমাদের f of 0 এটা তো আমাদের কনস্ট্যান্ট, তাহলে এটা আমাদের 0 হয়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে এখানে আমাদের কি আছে দেখুন লিমিট x টেন্ডস টু 0, তাহলে এখানে আছে 2x f ড্যাশ x স্কয়ার আপন f ড্যাশ x মাইনাস f ড্যাশ x আপন f ড্যাশ x করলে কি আসবে 1 আসবে, ঠিক আছে। এরপর যদি আমরা 0 পুট করে দিই তাহলে কি আসবে দেখো, এটা আমাদের 0 হয়ে যাচ্ছে, তাহলে এখানে -1 থাকছে। তাহলে এখানে আমাদের লিমিট ভ্যালুটা কি আছে -1। তাহলে এখানে আমাদের সঠিক অ্যান্সারটি হয়ে যাচ্ছে অপশন এ, ঠিক আছে। তাহলে অপশন এ হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। পরের কোয়েশ্চেনটি দেখো কি ছিল, এরপর আসছি আজকের ভিডিওর শেষ প্রশ্ন অর্থাৎ কোয়েশ্চেন নাম্বার
90। তো দেখো আমাদের 90 এর কোয়েশ্চেনটা কি ছিল যে দ্য বাইনারি নাম্বার করসপন্ডিং টু দ্য ডেসিমেল নাম্বার 13 ইজ ওয়ান অফ দিস। তাহলে এখানে আমাদের একটি ডেসিমেল নাম্বার দেওয়া রয়েছে, এই ডেসিমেল নাম্বারটার করসপন্ডিং বাইনারি নাম্বারটা আমাদের বের করতে হবে। ঠিক আছে, তাহলে আমাদের ডেসিমেল নাম্বার থেকে বাইনারি নাম্বার কিভাবে বের করা হয় দেখো। তাহলে এখানে আমাদের বাইনারি নাম্বারে আমাদের কি হয়, বেসটা 2 হয়। তাহলে এখানে আমাদের ডেসিমেল নাম্বারটা 13 দেওয়া রয়েছে। তাহলে আমাদের বেস দিয়ে 13টাকে আমাদের ভাগ করতে হবে। ঠিক আছে, তাহলে কতক্ষণ পর্যন্ত ভাগ করতে হবে, যতক্ষণ পর্যন্ত আমাদের কোশ্চেনটা 0 আসছে ততক্ষণ পর্যন্ত আমাদের ভাগ করতে হবে। ঠিক আছে, তাহলে এখানে দেখো আমাদের 6 দিয়ে যাবে, 6 দুগুণে 12। তাহলে এখানে রিমাইন্ডার আমাদের লিখতে হবে, রিমাইন্ডারটা কত আসবে, 1 আসবে। আবার 2 দিয়ে ভাগ, 3 দুগুণে 6 আসে। ঠিক আছে, তাহলে আমাদের রিমাইন্ডার এখানে কত আসছে, 0 আসছে। আবার 2 দিয়ে ভাগ, এখানে 1 দিয়ে যাবে, তাহলে 2 1 কত হচ্ছে 2। তাহলে এখানে আমাদের রিমাইন্ডার কত আসছে, 1 আসছে। আবার 2 দিয়ে ভাগ, তাহলে এখানে দেখো আমাদের 0 আসছে। তাহলে কোশ্চেনটা আমাদের কত আসছে, 0 আসছে। তাহলে এখানে আমাদের রিমাইন্ডার কত আসছে, 1 আসছে। তাহলে আমাদের কোশ্চেন যতক্ষণ না 0 আসছে ততক্ষণ পর্যন্ত আমরা এরকম ভাবে ভাগ করে যাব। এরপর আমাদের কি করবে, নিচ দিক থেকে আমাদের সংখ্যাগুলো, এই রিমাইন্ডারগুলো আমরা লিখবো। ঠিক আছে, তাহলে আমাদের 13 বেস 10 ইকুয়াল টু কি আসবে, 1101 বেস 2। তাহলে এটা হচ্ছে আমাদের রিকোয়ার্ড বাইনারি নাম্বার। তাহলে এখানে আমাদের সঠিক অ্যান্সারটি যাচ্ছে অপশন সি। তাহলে অপশন সি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ঠিক আছে, তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। সকলকে অসংখ্য ধন্যবাদ।